সে পালিয়ে চলে গেল দেশে। আপনারা জানেন আজকে 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 15ই আগস্ট তারা চেয়েছিল আজকে ষড়যন্ত্র করতে, তারা ষড়যন্ত্র করে আমাদের শিক্ষার্থীদেরকে মানুষের কাছে একটা হেনস্থ করতে এবং আমাদেরকে বিতর্ক সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু তারা আজকে তা পারেনি। আজকে তারা এখানে এসেছিল, কিন্তু এই ধানমন্ডি 32-এ এসে তারা ষড়যন্ত্র করতে, কিন্তু সাধারণ এই সোচ্চার এই যে শিক্ষার্থী তাদেরকে ধরেছে, তাদেরকে ধরে আমরা তাদের গায়ে হাত দিই নাই, তাদেরকে মারি নাই। তার সাধারণ পাবলিক এদেরকে থামানো তো কোনোভাবে সম্ভব না। এরা দুই একটা কিল ঘুষি দিয়ে আমরা তাদের কাছ থেকে তাদেরকে রক্ষা করে আমরা এই নিউ মার্কেট কলেজের ভিতরে রেখে দিছি। তারপর আমরা তাদের মোবাইল চেক করছি, তারা যে ষড়যন্ত্র করেছে, তারা এখানে আমরা এমন একটা গ্রুপ পেয়েছি, এই গ্রুপের নাম হয়েছে বন্ধু সভা। এই বন্ধু সভা আমরা দেখেছি তারা এখানে 5টার সময় একটা ষড়যন্ত্র করতেছিল। 5টার সময় তারা সাধারণ শিক্ষার্থী এবং যারা এখানে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে এদের উপরে হামলা করতে চায়, তারা একটা চেষ্টা করতে, তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আমরা তাদের সমস্ত মোবাইল চেকিং করে সব কিছু ডকুমেন্ট পেয়ে আমরা দেশের সেনাবাহিনী তাদেরকে তানজিম স্যার ছিল এখানে দায়িত্বশীল অফিসার, তাকে ফোন দিছি, তারা কিন্তু সব কিছু অস্বীকার করেছে। কিন্তু তাদের মোবাইলে তাদের রেকর্ড, তাদের বয়স সব কিছু আমরা তথ্য পাওয়ার পর, ডকুমেন্ট পাওয়ার পর আমরা তাদের হাতে তুলে দিছি। আপনারা জানেন আজকে এই যে গণজ্বর, এই যে ধানমন্ডি 32-এ যেভাবে শুরু হয়েছে, আজকে যদি আমরা তাদেরকে রক্ষা না করতাম, তারা তো তাদের বাড়িতে তাদের লাশও যেতে পারতো না। আসল সাধারণ শিক্ষার্থীরা আসলে এই যে সাধারণ ক্ষোভ, এই যে 15টা বছর যেভাবে এই খুনি হাসিনা যেভাবে মানুষের অত্যাচার করেছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষ কথা বলতে পারে না এবং সাধারণ মানুষদেরকে শিবির জামাত ত্যাগ দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে। শুধু তাই না, তারা এই যখন থেকে 2009 সাল থেকে যেভাবে ক্ষমতা আসছে তখন থেকেই তারা হত্যা করার চেষ্টা করেছে। শুধু তাই না, তারা জানেন। তারপর আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে তাদেরকে আমরা যারা দুষ্কৃতী তাদেরকে আমরা আটক করে এবং সেনাবাহিনীর হাতে আমরা তুলে দিছি। আপনারা দেখেছেন আসল এখান থেকে যখন সেনাবাহিনী তাদেরকে নিয়ে যাচ্ছিল, সাধারণ জনতা কিভাবে ক্ষোভ প্রকাশ করছে। আজকে আমরা যদি যারা সামান্য যারা আছে আমাদের ছাত্ররা আছি, আমরা যদি তাদেরকে হেফাজত না করতাম, আজকে তাদের সেনাবাহিনী আজকে সেই রাখার পরিস্থিতি ছিল না। আসল এই জন্য দেশবাসীর কাছে আমরা বলতে চাই, আপনারা সোচ্চার হন, আপনারা জাগ্রত হন, আমাদের সাথে আমাদের আহ্বানে যেভাবে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা এই দ্বিতীয় যে স্বাধীন করেছি, আমরা চাই না এদেশে দ্বিতীয় আর কোনো স্বৈরাচার হোক, দ্বিতীয় কোনো আওয়ামী লীগ তাদের যে ইন্ডিয়ার যে প্রোডাক্ট আমরা বাংলাদেশে আর কোনোভাবে হতে দেব না। ছাত্র জনতারা সজাগ আছে এবং থাকবে যতক্ষণ পর্যন্ত এদেশে মানুষের বাক স্বাধীনতা ফিরে আসবে না, যতক্ষণ তাদের কথা জবাব দিতে আসবে না, ততক্ষণ পর্যন্ত এই ছাত্র সমাজ আমরা এখান থেকে সর্বনা। আপনারা জানেন আমরা হলে উঠতে পারি না ছাত্রলীগকে জ্বালার কারণে, আমরা তাদের হলে উঠতে গিয়ে তাদেরকে দাবিদারি করতে হয়েছে এবং তাদের সাথে বিভিন্ন মিছিলে যেতে হচ্ছে। আমরা যদি মিছিলে না যাই, আমাদেরকে হল থেকে বের করে দিচ্ছে, আমাদের অত্যাচার করা হয়েছে। এটা সাধারণ মানুষ সবাই জানে। ঢাকা ইউনিভার্সিটি আমাদের ভাইদেরকে অনেক হত্যা করা হয়েছে, আপনারা জানেন। এই জন্য সকল জানি, আপনারা যে যেখানে আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, নিষিদ্ধ করার সময় এসেছে। এখনই সোচ্চার হন, এখনই জাগ্রত হন, এখনই স্লোগান দিয়ে হন। এদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, খুনি হাসিনা পোষকদের নিষিদ্ধ করতে হবে, এই দলকে নিষিদ্ধ করতে হবে। এই দল যদি নিষিদ্ধ করতে না হয়, আবারও তারা লাড়াচাড়া দিয়ে উঠবে। আচ্ছা, এখানে কতজনকে আটক করা হয়েছিল? আমরা প্রায় 30-40 জনের মতো আটক করা হয়েছে এদেরকে। আপনারা দেখছেন, অনেকে ভিডিও দেখবেন, তাদের উপর যেভাবে হামলা করেছিল আমরা এখান থেকে ধরছি। এখান থেকে আমাদের তারা ষড়যন্ত্র করেছে, বিভিন্ন জায়গায় বোম ফুটাবে। কিভাবে বুঝলেন? কিভাবে? হ্যাঁ, তাদেরকে আমরা তারা মানে আওয়ামী লীগপন্থী কথা বলতেছে। মানে তাদের যে আওয়ামী লীগের একটা স্বভাব থাকে, আওয়ামী লীগের একটা ক্যারেক্টার থাকে, ওই ক্যারেক্টার মতো এই বছর সাধারণ ছাত্র ধরছে, তাদের মোবাইল চেক করছে, মোবাইল চেক করে তারা সমস্ত ডকুমেন্ট পেয়েছে। সাধারণ ছাত্রদের সাথে মিশে গিয়েছিলেন? হ্যাঁ, তারা সাধারণ ছাত্রদেরকে মিশে গিয়ে তারা এই ষড়যন্ত্র করতে চেয়েছিল এবং তারা এখানে আমরা অনেকে দেখছি, অনেক তার 4-5টা মেয়েও এখানে ছিল। এই ভাই, এই আমার সাথে যে ভাই আছে উনি ধরে নিয়ে আসতো না, আসলে ওখানে ফুল দিতে গিয়েছিল, কিন্তু তারা ফুল দিতে সক্ষম হয় নাই। ওনা বলতেছে বঙ্গবন্ধু কি অন্যায় করছে। আজকে দেখেন, আজকে যখন মেজর ডালিম যখন কথায় কথা আসে, আপনার সাংবাদিক কথায় কথা আসে, মেজর ডালিম যখন
যখন বঙ্গবন্ধু যখন মেরে ফেলেছিল তখন বঙ্গবন্ধু তখন মেজর ডালিম বলছিল কি জানেন, তখন বলছিল আমি দুইটা জিনিস রেখে গেলাম। সবাই বলল আমি ছোট বাচ্চা রাসেলকেও মেরে ফেলছি, কেন ছোট বাচ্চাকে মারা দরকার ছিল, কিন্তু মেজর ডালিম তখন বলছিল আমি দুইটা জিনিস রেখে গেলাম, বঙ্গবন্ধু দুইটা মেয়ে রেখে গেলাম। এই দেশে মানুষ তখন বুঝবে কেন বঙ্গবন্ধুকে, কেন এই দেশে মানুষকে তারা কেন হত্যা করছিল। সেও চেয়েছিল বঙ্গবন্ধু একটা বাকশাল কায়েম করতে, তেমন করে তার পথে চলা তার সন্তানও চেয়েছিল। ধন্যবাদ।